আগাটা আমার দিক ছায়া রয়েছে, দেখছো? কষ্টে যে আমার নেও কাটছে। বাড়িতে আমাদের দেশি মাছ আছে, দেশি কই মাছ আছে। কই মাছ দিয়া পুঁই শাক দিয়ে রান্না করব, খেতে ভারী মজা হবে। দেখবেন কি স্বাদ। ভালো থাকেন বন্ধুরা। ঘরে চলে আসলাম, একটু পুঁই শাক কাটতে হবে। বাড়ি কোনো সবজি নাই, তাই চলে আসলাম একটু শাক কাটতে। দেখি কি শাক হয়েছে। এই দেখুন, এই পুঁই শাক আমার শাশুড়ি লাগাইছে। অনেক দিন ধরে খাচ্ছি, কিন্তু শেষই হচ্ছে না। পুঁই শাক কিন্তু হতেই আছে। এই দেখুন কি সুন্দর আগা হয়েছে। বাড়িতে আমাদের দেশি মাছ আছে, দেশি কই মাছ আছে। কই মাছ দিয়া পুঁই শাক দিয়ে রান্না করব, খেতে ভারী মজা হবে। এই যে সুন্দর সুন্দর আগা কিন্তু হয়েছে পুঁই শাকের। এই পুঁই শাকের সবসময় আগা কাটবেন। আগা কাটলে দেখবেন পরে আবার আপনার সেই জায়গা দিয়ে টিংরি হবে, আবার পরে আবার আপনারা আবার খাইতে পারবেন। এই যে দেখেন, এই যে টিংরি হয়েছে কি সুন্দর। টিংরি গুলো আমি কাটে নিচ্ছি বাড়ি দিয়ে রান্না করব পুঁই শাক আর কই মাছ। পেঁপে গাছে পেঁপে হয়েছে, দেখেন দুটো আগা লাগাইছে, তাই কত পুঁই শাক হয়েছে, আগা হয়েছে। আরো আছে কি সামনে আছে নাকি, এখানে তো বড় হয় না। এদিকে আস, এটাও কাটা যায়। এই আগাটা তো সুন্দর হয়েছে। আগাটা আমার দিক ছায়া রয়েছে, দেখছো? কষ্টে যে আমার নেও কাটছে। এই যে এখানেও আছে। টিংরি হয়েছে কি করুন, নিশির পাইয়া টিংরি হয়েছে। বাবা এনে সাপ টাপ আছে নাকি জানি কিনা, বয়ারে আমার আবার কাটতে পুঁই শাক মুই শাক জঙ্গল মঙ্গল ওই সবে না কাটানো পর একদিন পানি কাটছে, এগুলোই তো হয়ে যাবে না। দেশি কই মাছ দিয়া আর পুঁই শাক দিয়া রান্না করব, ভালো লাগবে। আপনারাও বাড়িতে রান্না করে খাইয়েন দেশি কই মাছ এবং পুঁই শাক, দেখবেন কি স্বাদ। ভালো থাকেন বন্ধুরা, আমার সাথে থাকেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার দিয়েন।